তো গাইজ আজকে সবাই আমরা প্ল্যান করেছিলাম ঘুরতে যাওয়ার জন্য। তো ছোট্ট করে একটা ব্লগ তৈরি করে নিলাম। আমরা যেছি এখন বহরমপুর লালবাগে ঘুরতে যাব, কাঠগোলা বাগান। তো আমরা তিনজনের দিক থেকে বেরিয়ে গিয়েছিলাম, আরও সামনে অনেকজন বন্ধু আছে। তাই এটা হলো আমাদের বহরমপুর ব্রিজ। তো চলো তোমাদেরকে ব্রিজটা দেখাই। ব্রিজের আশেপাশে তো চলো বন্ধুরা, ব্রিজ থেকে নেমে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখনকার জন্য ব্লগটা বন্ধ করছি। তো আমরা ব্রিজ থেকে নেমে গেছি, এবার চলে যাচ্ছি আমরা কালী বাস স্ট্যান্ড দিয়ে রাধাঘাটে কয়েকটা বন্ধু দাঁড়িয়ে আছে। সবাই ওখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আবার বেরিয়ে যাবো গাড়ি নিয়ে। তো আমরা এখন চলে যাবো পেট্রোল পাম্পে তেল ভরবো। এদিকে দেখা যাচ্ছে তেল ভরার আগে একটা বন্ধুর তেল শেষ হয়ে গেছে, আস্তে আস্তে পিক আপ নিচ্ছে, পিক আপ ছাড়ছে। তো আমরা পেট্রোল পাম্পে চলে এসে তেল ভরতে নিয়ে গেছি। এই যে গাইজ 500 টাকা, শুধু গাড়িতেই যদি 500 টাকা খাই তাহলে আমরা কি করব। তো গাইজ আমরা চলে এসেছি লালবাগ নসিপুর ব্রিজ কাঠগোলাতে। তো এখানে সবাই ছবি টবি তুলবে, তাই জন্য দাঁড়িয়ে গেলাম একটু এখানে, একটু টাইম কাটিয়ে তারপর আবার বেরিয়ে যাবো। একটা বন্ধু উঠতে পারছে না। তো গাইজ রেল লাইনে ওই উপর থেকে তো নামতে গিয়ে একজন আমাদের বন্ধু পড়ে গেল। তোমাদেরকে ভয়েসটা শোনাতে পারছি না, কারণ এখানে অনেক ভদ্র ছেলেরা আছে, তো বুঝতেই পারছো, তাই জন্য শোনাতে পারছি না তোমাদেরকে ভয়েসটা। তো ওই যে নামছে সবাই, দেখো। তো আমরা চলে এসেছিলাম কাঠগোলা বাগানের পার্কের ভিতরে যাচ্ছিলাম। অনেকটাই বড় রাস্তা, অনেক দূরে যেতে হবে, তার পুরোটা তোমাদেরকে দেখাতে পারবো না, একটু ফাস্ট করে দেবো। তো গাইজ আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম কাঠগোলা বাগান পার্কে। তো এখানে আমরা ভেবেছিলাম, যেটা হয়েছে সেটা বলা মানে তোমরা বিশ্বাস করবা কিনা জানি না। এখানে আমরা আসার পরে চেনাশোনা ছিল, তো বললো যে টিকিট লাগবে না, চলে যাও। আমরা 7-8 জন ছিলাম একসঙ্গে, টিকিট দিইনি, টিকিট না নিয়ে চলে এসেছি, কোনো টিকিট লাগেনি আমাদের। তাই জন্য ছেলেপেলেরা খুব খুশিতে আছে, টাকা বেঁচে গেছে। তো আমরা এদিকে ঢুকে দেখে এলাম অনেক ধরনের অনেক রকমের পাখি আছে, টিয়া পাখি, তারপর কাকাতুয়া, অনেক রকমের পাখি আছে, মোরগ আছে। পুরোটা দেখতে থাকো, তাহলে অনেক কিছুই দেখতে পাবা। ভালো ভালো মাছ আছে। কথা বলতে পারবে? আচ্ছা হ্যাঁ চাই। মুরগিগুলো সাইজ দেয়। হ্যাঁ এটা মুরগি, এটা দেশি মুরগি। চূড়া শোন শোন, চূড়া মানে তোর বন্ধু হয় নাকি বে? বলছি এই চূড়া শোন শোন। এটা কোন মুরগি বে? আরে দাদা খবর খেতে হেভি লাগবে তো? এই সালা সালা বলছে খেতে হেভি লাগবে। এই দেখটা মদের সঙ্গে তো খেতে হবে, মদের সঙ্গে খাপনি দেবো। কি ছেলেবেলে বলতো তোরা। তো তোমরা দেখতে পাচ্ছ অনেক রকমের মাছ আছে এখানে। মাছের নাম জানি না সঠিক, কী মাছ আমি নিজেও বুঝতে পারছি না। তোমরা যদি দেখে বুঝতে পারো তাহলে বলো কোনটা কী মাছ, কমেন্ট করো। তো দেখতে থাকো, সামনে আরও ভালো ভালো সিনারি আছে। ওরে সবাই আরে দাঁড়া, ওদেরকে আসতে দে। দোকান সামনে সবাই তুলবি, দাঁড়া চ আগে।
তো আমরা রাজবাড়ির ছাদে উঠছিলাম, ওই ভিতরে ঢুকতে আমাদের টিকিট লাগলো না। তো দেখো ছেলেপেলেদের মনে খুবই খুশি হয়ে গেছে, টাকা লাগেনি। তো গাইজ আমরাও ছাদে উঠে গেছি, ছাদে উঠে সবাই তো যে যার মতো ছবি তুলছে, ছবি তুলতে ব্যস্ত। আর আমি এদিকে ক্যামেরা ধরে ব্লগিং করছিলাম। ছাদের পাশটা দেখো। তো গাইজ তোমাদেরকে একটা জিনিস দেখাই, উপর থেকে নিচ দেখতে সেই লাগছে, সেটা তোমাদেরকে দেখাই। তো ভিতরে একটা ছবি দেখলাম, তোমরা দেখো। কাউকে তো ক্যামেরা করতে দিতে না, আমরা রিক্সে করেছি। তো গাইজ আমরা ওখানে ব্লগ শেষ করে দিলাম, এখানে বাইরে চলে এলাম। বাইরে এসে একটু চা ফা খাবো সবাই মিলে, সবাই চা নিয়ে নিলাম। দিয়ে এবার আবার ব্যাক করে দেবো বহরমপুরে আবার যে যার মতো বাড়ি চলে যাবো। একটিবার চা খেয়ে দেখুন, চা খাওয়ার পর বলতেই হবে ওয়াও, শীতের আমেজ নিয়ে বাড়ি